সাউথ কলকাতার কোসবা ল কলেজে মেয়েটিকে কিভাবে কলেজের ভেতরে ধর্ষণ করা হয়েছে, কিভাবে মেয়েটি চটপট করছিল, একটা ভাইরাল কল রেকর্ডিং শুনুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কল রেকর্ডিং, শুনলে আপনারা চমকে যাবেন। আশা করি কোনো মেয়েকে আর সেই কলেজে আর কেউ পাঠাবে না, কোনো অভিভাবক বা অভিভাবিকা সেই কলেজে পাঠাবে না। সেই কলেজ সম্পর্কে এবং কিভাবে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে একটা ভাইরাল কল রেকর্ডিং শুনুন, চমকে যাবে। ধর্ষণ সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাইছি না, কল রেকর্ডিং শুনুন, আপনারা কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে কল রেকর্ডিং। 25শে জুন পরীক্ষার জন্য আমাদের কলেজে ফর্ম ফিল আপ চলছিল। দুপুর 12টা নাগাদ আমি কলেজে গিয়ে পৌঁছাই। অন্যান্য দিনের মতন আমি ইউনিয়ন রুমে গিয়েই বসি। এরই মধ্যে যে এসে ইউনিয়ন রুমে প্রবেশ করে, সবাইকে বসতে বলে, আমরাও বসে থাকি। সে কলেজের প্রাক্তন ছাত্র, কলেজের আধিকারিক। আনঅফিসিয়ালি কলেজে যে টিএমসি ইউনিয়ন আছে তার মাথা সে। কলেজে তার বিরাট ক্ষমতা, সবাই তার কথা শোনে। সে সবাইকে টিএমসি ইউনিয়নে কিছু পদ দেয়, আমাকেও দিয়েছিল। আমায় গার্লস সেক্রেটারি পদ দিয়েছিল। আমরা সবাই বসেছিলাম, মজা করছিলাম। 4টে নাগাদ কিছু পড়ুয়া বেরিয়ে যায় বাড়ি যাওয়ার জন্য, আর এরই মধ্যে আমিও জিনিসপত্র গুছিয়ে গেটের দিকে এগোতে থাকি। কিন্তু সেই সময় আমি আর আমার যে বর্তমান জেনারেল সেক্রেটারি আছে কিছু কথাবার্তা শুরু করি, এবং বলতে বলতে আমরা ইউনিয়ন রুমের বাইরে গিয়েই বসে পড়ি, সামনে এসেই বসে পড়ি। তখন যে আসে একটা গোটা প্যাকেট বিস্কুট নিয়ে আমাকে এসে দেয়। আমরা যারা ইউনিয়ন রুমে বসেছিলাম আমাদের বলে যে ইউনিয়ন নিয়ে কিছু কথা আছে, ভিতরে চলো। আমরা মোট 7 জন ছিলাম। যে ইউনিয়ন নিয়ে কথা বলতে শুরু করে, সে বলতে শুরু করে তার ব্যক্তিগত জীবন নিয়ে, তার ক্ষমতা নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে। ধর্ষণ সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাইছি না। কিছুক্ষণ পর যার নাম পি, সে আমাকে ইউনিয়ন রুমের বাইরে ডাকে। আমার মনে হচ্ছে না যে জানতে চায় আমার কাছে যে আমি যে এবং ইউনিয়নের প্রতি আনুগত্য থাকবো কিনা। আমি যেহেতু গার্লস সেক্রেটারি সেহেতু আমিও বলি যে হ্যাঁ, আমি যে এবং টিমের প্রতি আনুগত্য থাকবো, আমি কথা দিচ্ছি। তারপর আমরা ইউনিয়ন রুমের ভিতরে চলে যাই। একটু পর যে আমাদের জিজ্ঞাসা করে যে আমায় পি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে কিনা। আমি সেই মতন উত্তর দিই, হ্যাঁ দাদা, আমি সমস্ত কিছু বুঝেছি। আমি সব সময় টিমের সঙ্গে থাকবো, ইউনিয়নের সাথে থাকবো, তুমি চিন্তা করো না। তাতে সে বলে ওঠে, আচ্ছা, আর ওই ব্যাপারটা কিছু না। তারপর সে আমায় বাইরে ডাকে এবং বলে যে প্রথম দিন থেকে তার আমাকে পছন্দ। তার গার্লফ্রেন্ডের পর যদি সে কাউকে ভালোবেসে থাকে সে নাকি আমি। সে আমায় বিয়ের প্রস্তাব দেয়। আমি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করি। আমি বলি আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে সত্যিই খুব ভালোবাসি, আর আমি তাকে কিছুতেই ছাড়তে পারবো না, ওকে আমি খুব ভালোবাসি। তারপর আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে ইউনিয়ন রুমের ভিতরে চলে যাই। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক চলছিল, সমস্ত কিছু ঠিক ছিল। সন্ধ্যে 6টা নাগাদ আমি এবং কয়েকজন পড়ুয়া বেরোনোর জন্য
ব্যাগ গুছিয়ে ফেলি, কিন্তু যে আমাদের আটকে দেয় আর বলে কিছুক্ষণ থাকতে। আমরা তার কথা মতন তাই করি। সন্ধে 7:30 নাগাদ আমাদের যে জেনারেল সেক্রেটারি ছিল সেও বেরিয়ে যায় এবং বলে যায় যে কিছু কাজ আছে, তাড়াতাড়ি সেরে কিন্তু বাড়ি ফিরে যাস। আমি সেই মুহূর্তে নিজের ব্যাগপত্র গুছিয়ে ফেলি এবং গেটের দিকে এগোতে থাকি। আর ঠিক তখনই যে এসে আমায় আটকে দেয়। পি এবং এমকে চোখের ইশারায় বলে রুমের বাইরে যেতে, এবং ওরা যায় এবং জের কথা অনুযায়ী তারা বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু ঘটে যায়। আমি নিজেকে সহ্য করতে পারছিলাম না একটু। যে আমাকে বাথরুমে নিয়ে গিয়ে যৌন সঙ্গম করতে শুরু করে। আমি বাধা দিতে থাকি। আমি তাকে বারবার পিছনের দিকে ঠেলতে থাকি, হাও হাও করে কাঁদতে থাকি। আমি বলি আমায় ছেড়ে দাও, আমি আর পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি পারবো না আমার বয়ফ্রেন্ডকে ছাড়তে, আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে পারবো না ছাড়তে। কিন্তু সে একটু রাজি না হয়ে আমাকে জোর করতেই থাকে। আর এরই মধ্যে আমার প্যানিক অ্যাটাক হয়, আমার শ্বাসকষ্ট হতে শুরু করে। আমি পারছিলাম না সেই কষ্ট সহ্য করতে। যে তারপর এম এবং পিকে ভিতরে ডাকে। আমি ওদের কাছে সাহায্য চাই। আমি বলি যে আমায় হাসপাতালে নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না সহ্য করতে, আমায় নিয়ে চলো। কিন্তু ওরা একটু আমায় সাহায্য করেনি, একটুও না। তারপর আমি ওদের বলি আমায় একটা ইনহেলার এনে দাও। এম সেটা নিয়ে আনে, আমি সেটা নিই। একটু পর বেটার ফিল করি। আর তারপর জিনিসপত্র গুছিয়ে আমি সঙ্গে সঙ্গে বাইরের দিকে পালাতে শুরু করি। কিন্তু গিয়ে দেখি দরজায় তালা ঝুলিয়ে রেখেছে। গার্ডও হেল্পলেস ছিল, সেও আমাকে একটুও সাহায্য করতে পারেনি। এম এবং পি আবার আমায় জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায়, জের কাছে, এবং যে বলে যে আমায় গার্ড রুমে নিয়ে যেতে। আমি জের হাতে পায়ে পড়ি, আমি বলি যে আমায় ছেড়ে দাও, কিন্তু সে তাও আমাকে ছাড়েনি। জের কথা অনুযায়ী পি এবং এম আমায় গার্ড রুমে নিয়ে যায়, গার্ডের ঘরে নিয়ে যায়। গার্ডকে বলে বাইরে বসতে। জের কথা অনুযায়ী ওরা ঠিক তাই করে। ওরা আমায় জোর করে নিয়ে গিয়ে গার্ড রুমে বসিয়ে দেয়। এরই মধ্যে যে আসে এবং জোর করে আমায় ধর্ষণ করতে শুরু করে। আমি তাকে বারবার আটকাতে থাকি, আমাকে বারবার সে ব্ল্যাকমেল করতে থাকে। আগের মতোই আবার সে আমায় হুমকি দেয়। সে বলে যে আমার বয়ফ্রেন্ডকে সে খুন করিয়ে দেবে এবং আমার মা বাবাকে গ্রেফতার করিয়ে দেবে। আমি তাও লড়াই করতে থাকি। আমি বলি আমায় ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে, আমার ভাল লাগছে না, আমি পারছি না, আমি হাও হাও করে কাঁদতে থাকি। আমি তার পায়ে পড়ি, কিন্তু সে তাও আমায় ছাড়েনি, একটুও ছাড়েনি। আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তখন আমাকে
আমার নগ্ন অবস্থায় দুটো ভিডিও দেখায়, আমার ধর্ষণের ভিডিও। আমায় ভয় দেখাচ্ছিল, আর সেই ভিডিও দেখে আমিও ভয় পেয়েছিলাম। আমায় বলা হয়েছে যে যদি আমি তাদের সঙ্গে সহযোগিতা না করি, যখনই ডাকবে তখনই না যাই, তাহলে এই ভিডিওটা সবাইকে দেখিয়ে দেবে, যে সবাইকে দেখিয়ে দেবে। আমি আরো ভয় পেয়েছিলাম। যে আমাকে জোর করে ধর্ষণ করছিল, আর ঠিক তখন সেখানে এম এবং পিও দাঁড়িয়েছিল, সব কিছু দেখেছিল এবং ভিডিও করছিল। আমি এক টানা নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করছিলাম, কিন্তু সে আমাকে ধর্ষণ করেই যায়। আমার মাথায় জোরে আঘাত লাগে, কিন্তু তাও সে আমায় একটুও ছাড়েনি। একটা সময় আমি আর নিতে পারছিলাম না সেটা। আমার খুব কষ্ট হচ্ছিল, আমার খুব ভয় লাগছিল, আমি পারছিলাম না সেটা নিতে। আমি তাও নিজেকে বাঁচানোর জন্য লড়াই করতে থাকি। তারা আমাকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা করে। আমি মৃতদেহের মতো পড়ে থাকি। জোর করে যৌন সঙ্গম শেষ করার পর যে উঠে চলে যায়। রাত্রি 10টার সময় আমি সেই ঘর থেকে বেরোই। সে আমাকে কিছু বলতে নিষেধ করে দেয়। সে আমায় বলে যে আমাদের নাকি ইউনিয়ন রুমে আলোচনা চলছিল। বাইরে গিয়ে বলে যে এই সম্পর্কে যাতে কিচ্ছু না বলতে, যা যা রুমে ঘটেছে। এবং সে আবারও আমায় হুমকি দেয় যে আমার বয়ফ্রেন্ডকে খুন করবে এবং আমার মা বাবাকে গ্রেফতার করিয়ে দেবে। আমায় যখন ধর্ষণ করছিল তখন এম আমার কাছ থেকে আমার ফোন নিয়ে নিয়েছিল। আমি সেটা এমের কাছ থেকে নিই, আমার ফোনটাকে নিয়ে তারপর কলেজ থেকে বেরিয়ে যাই। বাড়ি গিয়ে আমি বাবাকে বলি আমায় পুলিশ স্টেশন নিয়ে যাবে। বাবাকে সবটা খুলে বলি। পুলিশ স্টেশন যেতে আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ যে আমায় প্রচণ্ড ভয় দেখিয়েছিল। কিন্তু আজ আমি মনস্থির করেছি এবং আমি বয়ান লিখেছি। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি একজন আইনের ছাত্রী হিসাবে আমি বিচার চাই। আমি একজন ভিকটিম। আমার যাতে দ্রুত বিচার হয়। আপনাদের কাছে এই প্রার্থনাই জানাই যে পি, জে, এম এদের বিরুদ্ধে যাতে একটা কঠোর পদক্ষেপ নেওয়া হয়। শুনলেন আপনারা কল রেকর্ডিংটি, একটা ভাইরাল কল রেকর্ডিং। আমি ধর্ষণ সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাইছি না। আপনার বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়ে, আমরা আমরা সাধারণ যারা বাসিন্দা, আমার মনে হচ্ছে না যে এই ধর্ষণ সম্পর্কে বা রাজ্যে যদি কোনো অন্যায় হয়, অবিচার হয়, প্রতিবাদ করলে আপনার রেহাই নেই। আর কত প্রতিবাদ করবেন? নিজের ভবিষ্যৎ দেখবেন, কাজকর্ম দেখবেন, জীবন জীবিকা দেখবেন, না শুধুমাত্র প্রতিবাদ করে যাবেন? প্রতিবাদ করলে তো জেল জাইংয়ের চাকরি পেয়েছি সুকান্ত মজুমদার, সারা রাত জেল কেটে সকালে বেল পেয়েছে। আমি আমি আমার আমার কাছে আর কোনো ভাষা নেই। এই রাজ্য সম্পর্কে আমার কাছে আর কোনো ভাষা নেই।
কমেন্ট করে জানাবেন কিছু বলার থাকলে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। জয় হিন্দ।